হরে কৃষ্ণ। আজকের বিষয় গোবিন্দ ঘোষ। অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ ওনার কে ছিলেন? বলছে শ্রী গোবিন্দ ঘোষ, শ্রী মাধব ঘোষ, শ্রী বাসুদেব ঘোষ, এরা তিন ভাই ছিল। ব্রজলীলায় যিনি কলাবতী, তিনি গৌরলীলায় শ্রী গোবিন্দ ঘোষ। ইনি মানে ব্রজলীলা মানে ব্রজের এক সখী ছিল, তিনি এই লীলাতে গোবিন্দ ঘোষ নামে পরিচিত। ইনি উত্তর রাঢ়ীয় শুক্র কায়স্থ কুলের আবির্ভূত হয়েছিলেন। ইনি কায়স্থ কুলে আবির্ভূত হয়েছিলেন। অগ্রদ্বীপের ইহার শ্রীপাঠ। মাধব ও শ্রী বাসুদেব ঘোষের ইনি ভ্রাতা। মাধব ও বাসুদেব ঘোষের ইনি ভ্রাতা ছিলেন। অগ্রদ্বীপে হইতে তিনি বহুকাল অগ্রদ্বীপে বাস করতেন। ইহার প্রসিদ্ধ সুকণ্ঠ কীর্তনিয়া ছিলেন, খুব সুন্দর কীর্তন করতেন। সুকৃতির মাধব ঘোষ কীর্তন তৎপর, হেন কীর্তনিয়া নাহি পৃথিবীর ভিতর। বলছে এরা তিন ভাই যে কীর্তন করতেন, পৃথিবীর ভিতর এরকম কীর্তনিয়া আর ছিল না। যাহারে কহেন বৃন্দাবনের গায়ন, নিত্যানন্দ স্বরূপের মহাপ্রিয়তম। মাধব গোবিন্দ বাসুদেব তিন ভাই গাইতে লাগিলে নাচে গৌর নিতাই। মানে ওরা যে তিন ভাই কীর্তন শুরু করেন, আর নিত্যানন্দ প্রভু এবং গৌরহরি ওরা স্থির থাকতে পারতেন না, সঙ্গে সঙ্গে নৃত্য করতে শুরু করতেন। গোবিন্দ মাধব বাসুদেব তিন ভাই যা সবার কীর্তনে নাচে শ্রী চৈতন্য নিতাই। এগুলো চৈতন্য ভাগবতে আছে। বলছে গৌড়ে প্রচারের আসিবার কালে শ্রী নিত্যানন্দ প্রভুর সহিত বাসুদেব ঘোষ এবং শ্রী মাধব ঘোষ আসিয়াছিলেন, কিন্তু গোবিন্দ ঘোষ নীলাচলেই শ্রীমৎ মহাপ্রভুর নিকটে ছিলেন। এই গোবিন্দ ঘোষ মানে মহাপ্রভুর সঙ্গে নীলাচলে মানে পুরী ধামে ছিলেন। প্রভুর সঙ্গে রহে গোবিন্দ পাইয়া সন্তোষ। ইনি শ্রী গৌর শাখায় গণিত হয়েছেন। ইনি শ্রী গৌরাঙ্গের সাথে থাকতে বলে সবসময় গৌর শাখায় ইনি পরিগণিত। বলছি বাসুদেব ঘোষ তমলুকে থাকতেন। শ্রী মাধব ঘোষ দাইহাটে, মাধব আরেক যে ভাই ছিলেন তিনি দাইহাটে থাকতেন। আর গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের সিপাট গড়েছিলেন। অগ্রদ্বীপের অনতি দূরের কাশীপুর বিষ্ণুতলায় ঘোষ ঠাকুর বাস ছিল। কাহারও মতে বৈষ্ণব তলায় ইহার আবির্ভাব স্থান। গোবিন্দ ঘোষ শ্রীমৎ মহাপুর সঙ্গে শ্রীবাস অঙ্গনে কাজী দোলনের দিবসের নগর সংকীর্তনে রাঘব ভবনের কীর্তনে সঙ্গে ছিলেন। যখন কাজীকে দমন করলেন মহাপ্রভু, তখন এই গোবিন্দ ঘোষ মহাপুর সঙ্গে ছিলেন। যখন রাঘব ভবন এসেছিলেন, তখনও এই গোবিন্দ ঘোষ সঙ্গে ছিলেন। এতদ্ব্যতীত পুরীর রথাগ্রে সাত সম্প্রদায় চতুর্সম্প্রদায় ইনি মূল কীর্তনিয়া ছিলেন। পুরীতে যে মহাপ্রভু সাত সম্প্রদায় ছিল, রথের মানে আগে পিছিয়ে সাইডে, এই চতুর্থ সম্প্রদায় ইনি মূল গায়ক ছিলেন এই গোবিন্দ ঘোষ। দোহার ছিলেন শ্রী হরিদাস ঠাকুর, ছোট হরিদাস মানে দোহা দিতেন, আর ইনি কীর্তন করতেন। বিশ্বদাস, রাঘব, মাধব এবং বাসু ঘোষ যে সম্প্রদায়ে শ্রী বক্রেশ্বর পণ্ডিত নৃত্য করেছিলেন, আর এইখানে ওনারা মানে কীর্তন করতেন, আর এরা সব নৃত্য করতেন। কে রাঘব পণ্ডিত, মাধব, বাসুদেব ঘোষ, এরা সব বক্রেশ্বর পণ্ডিত, এরা কীর্তন করতেন, নৃত্য করতেন। ইনি শ্রী মহাপ্রভুর নির্দেশক্রমে প্রাপ্ত কৃষ্ণশিলা হইতে অগ্রদ্বীপে শ্রী গোপীনাথ বিগ্রহ প্রকট করেছিলেন। তার আগে কিছু কথা অনেক আছে। মানে মহাপ্রভু যখন বৃন্দাবন লীলা করবেন, বৃন্দাবনে যাবেন, এই গোবিন্দ ঘোষ সঙ্গে ছিলেন। গোবিন্দ ঘোষ আরও অনেক মানে পার্ষদগণ ছিলেন, এই গোবিন্দ ঘোষও ছিলেন। তখন গোবিন্দ ঘোষ যখন সঙ্গে ছিলেন, এবার মহাপ্রভু যখন মানে যেখানে যায় সেখানে বিশ্রাম করেন, ওনারা ওই ভিক্ষাবৃত্তি করে এনে যা কিছু হয় মানে রন্ধন করে সেগুলো ভোগ লাগায় মহাপ্রভুকে, সেই ভোগ নিবেদন করেন। সে যা প্রসাদ থাকে তারা সবাই যারা ছিলেন তারা ওই ভাগ করে খেতেন সব। তবে মহাপ্রভুর যখন এই মানে প্রসাদ মানে ভোগ
সেবা হয়ে গেছে, তখন বলল আমাকে একটু মুখসিদ্ধি দাও। তখন এবার গোবিন্দ ঘোষ এবার পাড়ায় গিয়ে এবার বলছে আমাকে একটু আমার আমার প্রভুর মুখসিদ্ধির জন্য কিছু আমাকে হর্তুকি আমাকে দিন না। তখন এক বাড়ি থেকে একটা হর্তুকি উনি ভিক্ষা করে নিয়ে এসছেন। দেখুন নিয়ে এসে এবার গোবিন্দ ঘোষ কী করেছেন, ওইটাকে অর্ধেক মানে কেটে মহাপ্রভুকে দিয়েছে। এবার আবার মানে ওই সেদিনকে মুখসিদ্ধ হয়ে গেল, আবার মহাপ্রভু হাঁটতে শুরু করেছেন। তারপরে এবার মহাপ্রভু মানে পরের দিনও ঠিক সেরকম ওই ভিক্ষাবৃত্তি করে এসে যেটা হয়েছে রান্ধন করে সেটাকে মহাপ্রভুকে ভোগ লাগিয়েছেন। তারপরে এরা সব প্রসাদ পেয়েছে। তখন এবার গোবিন্দ ঘোষকে আবার মহাপ্রভু বলেছেন, গোবিন্দ দাও আমাকে মুখসিদ্ধি দাও। সঙ্গে সঙ্গে ওই আর্ধেক রেখেছে ট্যাকে রেখে দিয়েছিল, সেটা কী করেছে মহাপ্রভুকে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। মহাপ্রভু এই নিন আপনার মুখসিদ্ধি। সঙ্গে সঙ্গে এবার হাতে নিয়ে মহাপ্রভু বলছে, গোবিন্দ কালকে তুমি মুখসিদ্ধি দিতে এত বিলম্ব করলে, তাহলে আজকে এত তাড়াতাড়ি দিয়ে দিলে। বলছে প্রভু কালকে আমি তো নগরে গিয়ে একটা ওই হর্তুকি ভিক্ষা করে নিয়ে এসেছিলাম, ভিক্ষা পেয়েছিলাম, অর্ধেক আপনাকে দিয়েছিলাম, অর্ধেক আমি রেখে দিয়েছিলাম, আমি জানি তো কালকেও আপনার লাগবে, সেজন্য আমি রেখে দিয়েছিলাম। বলে বাহ বাহ বাহ, সন্ন্যাসী হয়েছো, তুমি সঞ্চয় করতে শিখে গেছো, তুমি তো আর আমার সঙ্গে যেতে পারবে না। বলছে কেন প্রভু? বলছে না না না, তুমি তুমি সন্ন্যাস আমার সাথে তুমি আর যেতে পারবে না, তুমি যাও, তুমি গৃহস্থ মানে গৃহস্থ অবলম্বন করো। তোমার কেন, তোমার সন্ন্যাস নেওয়ার মতো তোমার ক্ষমতা নেই। কেন? সন্ন্যাসীরা কখনো সঞ্চয় করতে শেখেনি, সঞ্চয় করতে নেই। তা তুমি গৃহস্থ লীলা করছো, তুমি গৃহস্থ লীলা হও। মহাপ্রভু এই কথা বলে খুব গোবিন্দ ঘোষ তখন খুব কান্না করলেন, প্রভু এ কি আমার অপরাধ, আমার ভুল হয়ে গেছে প্রভু, আমি আর কোনোদিন এসব করবো না। বলে না না না, তুমি গিয়ে বিবাহ করো, গৃহস্থ মানে আশ্রম করো। এসব মহাপ্রভু বলে চলে গেল। বলছে প্রভু তাহলে তোমার কি আর দেখা হবে না? হ্যাঁ পরে তোমার দেখা হবে, তুমি এখন যাও। বলে মহাপ্রভু বৃন্দাবন উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। খুব চিন্তিত হয়ে গেলেন, খুব কান্না করছেন গোবিন্দ ঘোষ। এসে তখন ওই অগ্রদ্বীপে ওইখানটায় কুঠির করে তিনি থাকতেন। ওই আর গঙ্গায় স্নান করতে যেতেন। গঙ্গায় স্নান করে আসার সময় একটা কষ্ট পেয়েছিল, প্রতিদিন এসে ওই গায়ে ধাক্কা লাগে, তখন ছুঁড়ে ফেলে দিত। একটা গাছতলার ওখানে ছিল। তখন রাত্রেবেলা মহাপ্রভু স্বপ্ন দেখাচ্ছেন, বলেছিল মহাপ্রভু তার আগেই, আমি আসবো, তুমি চিনতে পারবে তো? তখন বলেছিল হ্যাঁ আমি চিনতে পারবো প্রভু। তখন ওইবার ওই কাষ্ঠটাকেই বলছে, তো আমি এলাম তুমি চিনতে পারলে না? তখন বলে প্রভু তুমি তো আসোনি। তখন বলছে হ্যাঁ আমি এসেছি কাষ্ঠরূপে। তখন বলছি ও হ্যাঁ আমি এটা কাষ্ঠ তো ওই গাছের তলা আমি ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। তখন পরের দিন গিয়ে ছুটে ছুটে গিয়ে দেখছে ওখানে শিলা পরিণত হয়ে গেছে। সেই শিলাটাকে নিয়ে এসে তখন ওইটা মানে আবার কারিগরও চলে আসলো। কারিগর চলে এসে ওই শিলা থেকেই ওই মানে বিগ্রহ তৈরি করে ফেললো। বিগ্রহ সেই প্রভুর নির্দেশেই স্বয়ং বিশ্বকর্মাই সেই বিগ্রহ নির্মাণ করে দিলেন। আবার কেউ কেউ বলেন মানে মন থেকে প্রকট হয়ে গেলেন, এরকমও শোনা যায়, প্রকট হয়ে গেলেন। সেই মহাপ্রভুর নির্দেশে গোবিন্দ ঘোষ গৃহস্থ স্বীকার করিয়াছিলেন মহাপ্রভুর নির্দেশেই। কেন? মানে এটা একটা প্রভুর নিশ্চয়ই তার কোন লীলা। তখন এবার গৃহস্থ লীলা করছে আর ওই বিগ্রহকে মানে প্রতিষ্ঠা করে পুজো করছে বহুদিন। ওই পুজো করতে 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 এখন মানে তার একটা ছেলে হলো। ছেলের নাম রাখলো কি? গোরাচাঁদ নাম রাখলো ছেলের। গোরাচাঁদ এটা কর, গোরাচাঁদ ওইটা কর। গোরাচাঁদ সব কিছু এনে দেয়, ফুল এনে দেয়, কাষ্ঠ এনে দেয়, সব কিছু করতে করতে একদিন ওনার স্ত্রী মারা গেল। সে মারা গেছে মানে মনে খুব দুঃখ পেল। দুঃখ পাওয়ার পরে তারপরে আবার কিছুদিন পরে এরকম যেতে যেতে কিছুদিন পরে আবার এই গোরাচাঁদও মারা গেল। গোবিন্দ ঘোষ অঝরের কাঁদছে আর মহাপ্রভুকে মানে চিন্তা করছে। তারপরে কি বলছে এখানে দেখুন, মানে এরকম অঝরে কাঁদছে। তখন গোপীনাথ নিজে বলছে যে তোর কিসের চিন্তা? বলছে আমি যখন চলে যাব এই ধরাধাম থেকে প্রভু, তাহলে আমার ক্রিয়াকাজ কে করবে? একটা ছেলে ছিল তাও তুমি নিয়ে নিলে। তখন গোবিন্দ ঘোষকে বলছে এই গোপীনাথ বলছে তোর কোনো চিন্তা করতে হবে না, তোর ক্রিয়াকাজ আমি করব। আমি তোর এই শ্রাদ্ধের যত কিছু কাজ আমি কেছা নেব,
সেই এখনও 13 দিন ওখানটা ওই মানে ওই বিগ্রহকে ক্যাচআপ করে রাখা হয় সাদা, যেটা মা বাবা মারা গেলে সাদা থান পরানো হয়, সেরকম ওই গোপীনাথকে পরানো হয়। আপনারা অবশ্যই যাবেন ওই বিগ্রহ দর্শন করতে। তাই এখানে সধামে গমন করে, মানে ওই স্ত্রী পুত্র দুজনেই যখন মারা গেলেন, তো মৃত্যুর পর কে পিণ্ড দেবে, এই সময় মানে খুব কান্না করছেন। তখন গোপীনাথ গোবিন্দ ঘোষকে স্বপ্ন বলেছিলেন, তুমি চিন্তা করিও না, আমি তোমার পিণ্ড দেব। গোবিন্দ ঘোষ তীরধাম লীলা করিলে পর দিবস গোপীনাথ তাহার পিণ্ড প্রদান করেছিলেন। এখনও সেই জায়গা আছে। গোপীনাথ নিজে মুন্ডন হয়েছেন, সেই চুল যেখানটায় মানে রাখা হয়েছে সেখানে সমাধি করা আছে। আপনারা যদি যান অবশ্যই ওই সেগুলো সব দর্শন করতে পারবেন। আজও গোবিন্দ ঘোষের অপ্রকট তিথিতে গোপীনাথ পিণ্ডদান করেন। বলছে অন্য অন্য যারা মারা যান একবারই তার পিণ্ডদান হয়, আমি তোমার প্রত্যেক বছর বছর তোমার এই পিণ্ডদান মানে করে থাকবো। তা তো বলছে চৈত্রা মানে এই চৈত্র মাসের কৃষ্ণের দ্বাদশী তিথিতে গোবিন্দ ঘোষের ঠাকুরের তিরোভাব হয়। এই যে একাদশী আসছে, তারপর যে দ্বাদশী, সেদিন হচ্ছে তার তিরোভাব লীলা। আপনারা তারপরে এখানে কিন্তু এখন 15 দিন ধরে মেলা চলে। তাই আপনারা যদি পারেন অগ্রদ্বীপে অবশ্যই যাবেন। যদি আপনার ওপার দিয়ে যান, ওপার দিয়ে হচ্ছে বেথুয়া রোড স্টেশন থেকে নেবে মানে যেতে হয়, অনেকটা দূর হয়ে যায়। যদি আপনারা হাওড়া দিয়ে যান, নবদ্বীপের পরে 6-7 স্টেশন পরেই হচ্ছে অগ্রদ্বীপ স্টেশন পরে, ওইখান থেকে নামবেন, পেছন দিকে এসে টোটো পাবেন, গঙ্গার ঘাট যাবেন, গঙ্গার ঘাট পার হয়ে গেলেই একটুখানি হেঁটেই হচ্ছে আপনার এই অগ্রদ্বীপের গোপীনাথের মন্দির। আপনারা অবশ্যই দর্শন করবেন। কৃষ্ণ দ্বাদশী তিথিতে হচ্ছে গোবিন্দ ঘোষের, আপনারা তো শুনলেন। অবশ্যই আপনারা যাওয়ার চেষ্টা করবেন। কোথা দিয়ে যাবেন সেটাও বললাম, অগ্রদ্বীপে নেবে, ওখান থেকে টোটো ধরে গঙ্গার ঘাট পার হলেই একটুখানি পায়ে হেঁটেই আপনার এই গোপীনাথের মন্দির। এই গোপীনাথের সম্বন্ধে অনেক কথা রয়েছে, আপনারা অবশ্যই শ্রবণ করবেন। তাহলে অগ্রদ্বীপের এই গোপীনাথ সাক্ষাৎ যদি মহাপ্রভুকে দর্শন করেন, এই গোপীনাথের ভিতরেই আপনি এই মহাপ্রভুকে দর্শন করতে পারবেন। তাই এখানটায় আমাদের ভক্তিবিনোদ ঠাকুর 3খানা কীর্তন গোপীনাথের হয়ে লিখেছেন। দেখুন, একটা কীর্তন করার চেষ্টা করছি, আপনারা অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন। গোপীনাথ গোপীনাথ মম নিবেদন শুন, গোপীনাথ মম নিবেদন শুন, বিষয়ী দুর্জন সদা কামরত, কিছু নাহি মোর গুণ, কিছু নাহি মোর গুণ, গোপীনাথ মম নিবেদন শুন, গোপীনাথ আমারও ভরসা তুমি, গোপীনাথ আমারও ভরসা তুমি, তোমারও চরণে লইনু শরণ, তোমারও কিঙ্কর আমি, তোমারও কিঙ্কর আমি, গোপীনাথ আমারও ভরসা তুমি, গোপীনাথ গোপীনাথ কেমনে শোধিবে মোরে, গোপীনাথ কেমনে শোধিবে মোরে, না জানি ভকতি কর্মে জড় মতি, পড়েছি সংসার ঘোরে, পড়েছি সংসার ঘোরে, গোপীনাথ কেমনে শোধিবে মোরে, গোপীনাথ সকলই তোমার মায়া, গোপীনাথ সকলই তোমার মায়া,
নাহি মম বল জ্ঞান সুনির্মল, স্বাধীন নহে কায়া, স্বাধীন নহে কায়া। গোপীনাথ সকলি তোমার মায়া, গোপীনাথ নিয়ত চরণে স্থান, গোপীনাথ নিয়ত চরণে স্থান। মাগে পামর কাঁদিয়া কাঁদিয়া করো হে করুণা দান, করো হে করুণা দান। গোপীনাথ নিয়ত চরণে স্থান, গোপীনাথ, গোপীনাথ তুমি তো সকলি পারো, গোপীনাথ তুমি তো সকলি পারো। দুর্জনে তারিতে তোমার শকতি, কে আছে পাপীর আর, কে আছে পাপীর আর। গোপীনাথ তুমি তো সকলি পারো, গোপীনাথ তুমি কি পাপারাবার, গোপীনাথ তুমি কি পাপারাবার। জীবের কারণে আসিয়া প্রপঞ্চে, লীলা কইলে সুবিস্তার, লীলা কইলে সুবিস্তার। গোপীনাথ তুমি কি পাপারাবার, গোপীনাথ, গোপীনাথ আমি কি দোষের দোষী, গোপীনাথ আমি কি দোষের দোষী। অসুর সকল পাইল চরণ, অসুর সকল পাইল চরণ, বিনোদ থাকিল বসি, বিনোদ থাকিল বসি। গোপীনাথ আমি কি দোষের দোষী। জয় গোপীনাথ জয় রাধানাথ, গোপীনাথ জয় রাধানাথ। এইভাবে সবাই ওখানে গিয়ে কীর্তন করেন। ভক্তিবিনোদ ঠাকুর এরকম সুন্দর কীর্তন লিখেছেন, আরও অনেক কীর্তন আছে। তাই গোপীনাথ সাক্ষাৎ মহাপ্রভুর এক বিগ্রহ। তাই আপনারা অবশ্যই গোপীনাথকে দর্শন করবেন। এই 15 দিন ধরে এই একাদশী আসছে, তারপরে দ্বাদশী, সেদিন থেকেই শুরু হয় মেলা। 15 দিন ধরে ওখানে মেলা চলে, প্রসাদ ওখানে বিতরণ করে সবাই। আপনারা যদি যান অবশ্যই আপনাদের পুণ্য সঞ্চয় হবে। তাই অগ্রদ্বীপে অবশ্যই আপনারা যাওয়ার একবার চেষ্টা করবেন। এমনি সময় না গেলে অন্য সময়ও যাবেন, গিয়ে পুণ্য সঞ্চয় করবেন, মহাপ্রভুর কৃপা মানে আশীর্বাদ লাভ করবেন। ওই বিগ্রহ সাক্ষাৎ মহাপ্রভু। হরে কৃষ্ণ।